নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজ একটি বিয়ে বাড়িতে ফটো তোলা, জমজমাট আড্ডা, খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই বিয়েটা হচ্ছে আমার বাবার মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে, মানে আমার দূর সম্পর্কে কাকাতো বোন হয়। বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, গেট দিয়ে গিফট হাতে করে বিয়ে বাড়িতে প্রবেশ করলাম। ঢুকে গিয়ে দেখছি মেয়ে তো সেজে একদম রেডি হয়ে ফটোশুট করছে। ফটো সেকশন চলছিল। মেয়ে তো আজ পুরো সেলিব্রিটি, কত ক্যামেরাম্যান মেয়ের পাশে আজ ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করলাম, তাদের ফটো তোলা হয়ে যাওয়ার পর আমিও একটু তাদের সাথে একটু গল্প করে নিলাম। তাদের সব ফটো তোলা শেষ হলো, তারই ফাঁকে আমি গিফট দিয়ে দিলাম আর বোনের সাথে ফটো একটা তুলে নিলাম। বরকেও বললাম যে চলে এসো, বোনের সাথে একটা ফটো তুলতে হবে। এই যে বোনের সাথে আমরা তিনজন ক্যামেরা বন্দি হলাম। আমার মাও ফটো তোলার জন্য অপেক্ষা করছে। বিয়ের কনের সাথে আজ ফটো তুলতে পাওয়া বিশাল একটা ব্যাপার। অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ মাও ফটো তুলে নিল। কনে তো আজ খুব ব্যস্ত, তাই কনেকে ছেড়ে দিলাম ওর মতন। কিছুক্ষণ ওইখানে ঘোরাঘুরির পর চলে গেলাম যেখানে স্টল বসেছে। এই দেখো, স্টলের সামনে চলে এসেছি। এখানে ফুচকা, কফি আর ভেজ পকোড়া স্টল বসেছে। আমি তো ফুচকা খাবো, তাই ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে গেলাম। এখানেও প্রচুর ভিড় ছিল। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর ফুচকা দেওয়া তারা শুরু করলো। আমিও খেলাম আর তোমাদের দাদাকেও খাইয়ে দিলাম। দাদা ভাই এমনিতে ফুচকা খায় না, আমি খাইয়ে দিলাম, দেখো গাবাক করে খেয়ে নিল। ফ্রিতে ফুচকা খেতে যে মজা, কিনে খেতে সেটা মজা আসে না। তাই আমিও সুযোগ হাতছাড়া না করে গবাগব খেতে থাকলাম। আমিও এদিকে ফুচকা খাচ্ছিলাম আর মেয়েও এদিকে ভেজ পকোড়া খাচ্ছিল। ও ফুচকা অতটা পছন্দ করে না। এই দেখো, পকোড়া খাওয়া শেষ করে এরপরে চলে গেল কফি স্টলে কফি আনতে। এক কাপ কফি নিয়ে চলে এলো। এই ঠান্ডাতে কফি খেতেই ভালোই লাগে। দেখো, ফুচকা খাওয়া শেষ করে আমি এখন ভেজ পকোড়া খাচ্ছি আর ওইদিকে মেয়ে কফি খাচ্ছে। স্টলের খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বিয়ে যেখানে হবে সেই দিকে। কেমন ডেকোরেশন করেছে সেটা একবার চোখ ঘুরিয়ে দেখে নিলাম। বিয়ের মণ্ডপটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। পর মা জোর করে নিয়ে চলে এলো খাবার প্যান্ডেলের দিকে। আমি বললাম খাবো না, এই মাত্র স্টল থেকে সব খাবার খেয়ে এসেছি, এখন খেতে ইচ্ছে করছে না। মা বলল বর ঢুকে গেলে আর খেতে পারবি না। ঠিক আছে, মায়ের কথা শুনে বসে পড়লাম খেতে। এই যে পাতা দেওয়া শুরু করে দিয়েছে। বসেছি, ঠিক কিছুক্ষণ পরেই শুনছি বর এখনই ঢুকে যাবে। তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপর চলে গেলাম বর আসার অপেক্ষা করতে। সবাই মিলে বসে আছি, গল্প করছি, বরের জন্য অপেক্ষা করছি। তারই মাঝে মেয়ের সাথে ইয়ার্কি মেরেছে, তো মেয়ে রেগে খাপ্পা বলছে বাড়ি যাবো, এখানে থাকবো না, বাড়ি চলো। সেই সময় বর ঢুকে পড়লো বাজনার সাথে। বরের গাড়ি চলে এলো গেটের সামনে। বরণ পর্ব সারা হয়ে গেল। এবার বরকে কোলে নেবে আর বর বলছে আমি কোলে চাপবো না। সেই জোর করে বরকে কোলে তুলে নিয়ে চলে গেল বরের আসনে। বরের যেখানে সিংহাসন করেছে বর বসার জন্য, সেখানে বরকে বসিয়ে দিল। বরের ফটো তোলা শুরু হবে, এর জন্য বড় টোপরটা ভালো করে সেট করে নিল। গাল টাল একটু ভালো করে মুছে একদম, যাতে ফটো খুব সুন্দর আসে। প্রস্তুতি চলছে। প্রত্যেকটা ছেলে বা মেয়ে যখন নতুন জীবন পদার্পণ করে, সেই মুহূর্তটা তাদের কাছে খুব মূল্যবান সময়। সময় বা দিনটাকে আমরা কেউ ধরে রাখতে পারি না, তাই এই ফটোগুলো স্মৃতি হয়ে থেকে যায় স্মৃতির মণিকোঠায়। যাই হোক, এবার আমাদেরকে বেরোতে হবে। যাবার আগে দু হাত ভরে আশীর্বাদ করে গেলাম, চিরসুখী ও আনন্দেই ভরুক তাদের নতুন জীবন। এবার তোমাদের সাথে বিদায় নেব।
আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।